অনেকে পুড়িয়ে দেয়, অ্যাসিড দেয়, নানা পদার্থ ব্যবহার করে থাকে কবিরাজি চিকিৎসা আর কি। আসলে এটা অ্যাকসেপ্টেড না। এটা কি গোপন কোনো রোগ? যদি তাই হয় তাহলে আগুন দিয়ে পোড়াচ্ছেন কেন? এইটার চিকিৎসা হিসেবে আমরা সার্জারিতে যেতে বলি পেশেন্টকে, এবং সার্জারিতে গিয়ে আমরা এই যে অস্বাভাবিক রাস্তাটা, এই পুরো রাস্তাটাকে কেটে তুলে নিয়ে আসি। এটাই হলো বেসিক্যালি এটার চিকিৎসা। এই বিশেষ রোগে শরীরের কোন অঙ্গ কাটা হয়? চলুন জেনে আসি বিস্তারিত। সমাজে পায়ুপথের রোগগুলো নিয়ে একেবারে আমাদের সমাজে প্রচলিত অপচিকিৎসা অনেক বেশি, এবং এর মধ্যে একটা বড় ভ্রান্ত ধারণা হলো ভাই পাইলস হয়েছে, পাইলসের চিকিৎসা করে কোনো লাভ নাই বা সার্জারি করে লাভ নেই, এটা আবার হবে। আসলে এটাও একটা প্রচলিত ভ্রান্ত ধারণা, কারণ পাইলস নানা ধরনের হয়, ইন্টারনাল পাইলস হয়, এক্সটার্নাল পাইলস হয়, এবং পায়ুপথের চারিদিকে বিভিন্ন জায়গায় বা লোকেশনে পাইলস হয়ে থাকে। সো আজকে আপনি যেই লোকেশন বা জায়গার পাইলসের চিকিৎসা করলেন, ভবিষ্যতে তো আরেকটা লোকেশনে হতে পারে। তো এইটা এই জন্যই মানুষ বলে থাকে, কিন্তু আসলে এই ধারণাটা আসলে ভুল। এই ভুল ধারণার উপর বেস করে আপনি পাইলস নিয়ে দীর্ঘদিন ক্ষতিগ্রস্ত হবেন অথবা কষ্ট পাবেন, আপনার লাইফ লিডিংটা নষ্ট হবে, ঠিক আছে, কোয়ালিটি লাইফ নষ্ট হবে, এটা আসলে ঠিক না। ফিস্টুলা হলো একটা অস্বাভাবিক রাস্তা। এই রাস্তার দুইটা মুখ থাকে। আমাদের অনেক সময় গলি থাকে না, গলির দুইটা মুখ ওপেন করে, ঠিক আছে। একটা মুখ ওপেন করবে এই রাস্তাটার, আমাদের পায়ুপথের চারিদিকে যে চামড়া আছে, চামড়ার নিচ দিয়ে একটা রাস্তা তৈরি হবে, এবং এই রাস্তার একটা মুখ গিয়ে ওপেন করবে পায়ুপথের চারিদিকে স্কিনে, আর আরেকটা মুখ হলো চামড়ার নিচ দিয়ে গিয়ে পায়ুপথের ভিতরে কোথাও ওপেন করবে। এই যে রাস্তা, তার দুইটা মুখ, একটা পায়ুপথের ভিতরের দিকে কোথাও ওপেন করছে, আর আরেকটা মুখ হলো পায়ুপথের চারিদিকে চামড়ায় ওপেন করছে। এই যে রাস্তাটা চামড়ার নিচ দিয়ে অ্যাবনর্মাল বা অস্বাভাবিক রাস্তাটা, এটাকেই বলা হয় ফিস্টুলা ইন অ্যানো অথবা পায়ুপথের ফিস্টুলা। এইটার চিকিৎসা নিয়েও খুব অপচিকিৎসা আছে। অনেকে পুড়িয়ে দেয়, অ্যাসিড দেয়, ঠিক আছে, নানা পদার্থ ব্যবহার করে থাকে কবিরাজি চিকিৎসা আর কি। আসলে এটা অ্যাকসেপ্টেড না। এইটার চিকিৎসা হিসেবে আমরা সার্জারিতে যেতে বলি পেশেন্টকে, এবং সার্জারিতে গিয়ে আমরা এই যে অস্বাভাবিক রাস্তাটা, এই পুরো রাস্তাটাকে কেটে তুলে নিয়ে আসি। এটাই হলো বেসিক্যালি এটার চিকিৎসা। আমাদের বিশেষ করে পেটের যে কোনো ব্যথাকেই মানুষ গ্যাস্ট্রিক হিসেবে ধরে নেয়, আর সেই ক্ষেত্রে যদি উপরের পেটের ব্যথা হয়, উপরের পেটের মধ্য অংশ অথবা ডান অংশ অথবা বাম অংশ, এই ব্যথাগুলোকেই মানুষ গ্যাস্ট্রিক হিসেবে। ইভেন একটা ব্যাপার খুবই অ্যালার্মিং, সেটা হচ্ছে আমাদের চেস্ট পেইন বা হার্টের ব্যথাকেও আমরা গ্যাস্ট্রিকের ব্যথা হিসেবে চালায় দিতে পছন্দ করি। দেখা যায় এরকম অনেক হার্টের ব্যথার রোগী গ্যাস্ট্রিকের ব্যথা হিসেবে বা গ্যাস্ট্রিকের চিকিৎসা নিয়ে আলটিমেটলি যখন হসপিটালে আসে, তখন তাকে আর সেভ করা যায় না লাইফটাকে। এই জন্য আমাদের পিত্তথলির ব্যথা, আমাদের প্যানক্রিয়াটাইটিসের ব্যথা, ইভেন আমাদের হার্টের ব্যথা, এই ব্যথাগুলোকে আমরা গ্যাস্ট্রিকের ব্যথা হিসেবে ভুল চিকিৎসা নিয়ে থাকি, গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে এবং বাসায় বসে ভুল চিকিৎসা নিয়ে থাকি, এবং পরবর্তীতে যখন আমাদের কাছে আসে তখন একটা বড় ক্ষয়ক্ষতি হয়ে যায়। চিকিৎসাগুলোকে নিয়ে কিছু মানুষের মানসিক তো ভয় বা ভ্রান্তি আসেই, আর বিশেষ করে সার্জারি নিয়ে ভয় আরও বেশি। কখনো একটা মানুষ নিজের শরীরটাকে অন্যের হাতে তুলে দেয় না কাটাছেঁড়া করার জন্য। এটা নিয়ে তো যে কেউ, আপনি চিন্তা করেন যে আপনি ওটি টেবিলে আপনাকে অজ্ঞান করা হবে এবং আপনার উপর ছুরি চালায় আপনার শরীরটাকে কাটাছেঁড়া করা হবে, এটা আসলে কেউ নিতে পারে না, ইভেন আমিও নিতে পারি না। সেই ক্ষেত্রে সার্জারির প্রতি তো মানুষের একটা এক্সট্রা ভয় থাকেই। আবার কিছু মানুষ আসে যে চিকিৎসা রিলেটেড হাসপাতালে আসলেই আমাকে অপারেশন করবে, অথবা আমাকে বিভিন্ন ইনভেস্টিগেশনের মধ্যে চলে যাবে, অথবা আমার একটা জটিল রোগ ধরা পড়বে। এই যে একটা মানসিক ভয় ভ্রান্তি, এগুলো থেকে তারা প্রকৃতপক্ষে ডাক্তারের কাছে না এসে তারা বিভিন্ন ফার্মেসি অথবা লোকাল চিকিৎসা নিয়ে অভ্যস্ত। আসলে ব্যাপারটা কি হলো, পাইলস কি? পাইলস সাধারণত হলো গিয়ে একটা পেইনলেস পাররেক্টাল ব্লিডিং, মানে আপনার পায়ুপথ দিয়ে একটা রক্তক্ষরণ হবে যেটা কোনো ব্যথা থাকবে না, এবং এটা আপনি সে টের পাবেন বাথরুম করে যাওয়ার পর যখন পানি খরচ করতে যাবেন অথবা টিস্যু ইউজ করতে যাবেন, তখন দেখবেন টিস্যুতে একেবারে তাজা রক্ত, মনে হবে যে মুরগি জব করার পরে যে রক্তটা বের হয় এরকম একটা তাজা রক্ত একেবারে আসতেছে। ফিসার ব্যাপারটা কি? আমাদের ধরো শীতে ঠোঁট ফেটে যায় না, আমাদের শীতে এই মাঝামাঝি বরাবর ঠোঁটটা ফেটে যায়, নিচের ঠোঁটটা, এরকম আমাদের পায়ুপথেও এরকম লেয়ার বা স্কিনের যে মিউকোজাটা, এই মিউকোজাটা ফেটে যায়, সামনে ফেটে যেতে পারে, পিছনের দিকে ফেটে যেতে পারে পায়ুপথে। এই যে আমাদের ফেটে গেল, ফেটে যাওয়ার রোগটাই হলো ফিসার। ফেটে গিয়ে ওইখানে আবার একটু চামড়া বাড়তি হয়, একটু স্কিন হুডিং হয়, সেন্টিনেল স্কিন ট্যাগ বলি আমরা, একটা চামড়া বাড়তি হয়, পাশাপাশি পায়ুপথের ওই জায়গাটা ফেটে যায়, এই রোগটাকে আমরা ফিসার বলে থাকি। এইটার চিকিৎসার ব্যাপারে এটা সাধারণত অনেক সময় কনস্টিপেশনের সাথে একটা সম্পর্ক থাকে। আমরা রোগীকে বলে থাকি যে আপনি কষা এড়িয়ে চলবেন, বা কনস্টিপেশন বা কষা এড়িয়ে চলবেন, পাশাপাশি শাকসবজি, ফ্রুটস, ভেজিটেবল বেশি খাবেন। ক্ষেত্রে বিশেষে কেউ আমরা বলে থাকি যে আপনি কুসুম গরম পানি নিয়ে তার মধ্যে পভিসেপ নিয়ে 8 থেকে 10 মিনিট আপনার পানির মধ্যে চুপ করে বসে থাকবেন দিনে 2 বা 3 বার। এদিকে পায়খানা নরম করার ওষুধ দিয়ে থাকি, বিভিন্ন সিরাপ বা ওষুধ এইভাবে, এবং আমার ক্ষেত্র বিশেষে ওই ফাটা অংশে ব্যবহার করার জন্য আমরা
আমরা বিভিন্ন ক্রিম বা অয়েন্টমেন্টও দিয়ে থাকি। এটাই হলো গিয়ে আসলে চিকিৎসা, এবং এই চিকিৎসায় ম্যাক্সিমাম রোগী ভালো থাকে এবং কষা নিরাময় করেই ম্যাক্সিমাম রোগী ভালো থাকে। তারপরেও ক্ষেত্র বিশেষে কারো কারো ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয়। আপনি যখনই একটা সমস্যায় হচ্ছে, সেই সমস্যাটা নিয়ে আপনি নিজে ওভার থিঙ্কিং করবেন না। আপনি অতিরিক্ত চিন্তায় গিয়ে বা ভয় পেয়ে গিয়ে ডাক্তারের কাছে গেলে কি না কি রোগ ধরা পড়ে যাবে, কি না কি সার্জারি করে ফেলবে, ব্যাপারটা এইভাবে নিয়েন না। তাহলে হবে কি, আপনি ওই লোকাল চিকিৎসা নিয়ে ভয় পেয়ে পরবর্তীতে এমন একটা সময় আমাদের কাছে আসবেন যখন ক্ষয়ক্ষতির মাত্রাটা অনেক বেশি হয়ে যাবে। সো আমার ধারণা এবং আমার বক্তব্য হলো, আপনি আর্লি আসবেন। আর্লি আসলে সমাধানটা খুব দ্রুত এবং আর্লি সমাধান করা সম্ভব, যেটা ক্ষয়ক্ষতির মাত্রা খুবই কম, এবং আপনি ভালো থাকবেন। যত লেট বা দেরি করবেন আপনার ক্ষয়ক্ষতির মাত্রা বাড়বে এবং আপনার স্বাভাবিক জীবনের ঝুঁকি ততটা বেড়ে যাবে।